আসসালামু আলাইকুম। আজকে দুটো প্রশ্ন আলোচনা করব। প্রশ্ন দুটো হলো, হোয়াই ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব হোমার অ্যাজ ডিপ বরোড। আর একটা প্রশ্ন হলো, হু ওয়াজ চ্যাপম্যান। এই দুটো প্রশ্ন নেওয়া হয়েছে ফ্রম অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার বাই জন কিটস। এই কবিতা থেকে, জন কিটসের এই কবিতা থেকে দুটো প্রশ্ন নেওয়া হয়েছে, যেটা অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের আপনার সি পার্টে এসে থাকে এবং কখনো কখনো ফার্স্ট ইয়ারের রিডিং স্কিলে এসে থাকে। শুরু করছি। এখানে ডিপ বরোড হোমার বলা হয়েছে, অর্থাৎ গভীর জ্ঞান চিন্তাভাবনায় পূর্ণ কবি হোমার। আর ডিপ বরোড থটফুল ওয়াইজ ইন্টেলেকচুয়াল। আর বাংলা অর্থ হয় গভীর চিন্তাশীল প্রজ্ঞাবান কপাল গভীর, যার মুখে জ্ঞানের ছাপ আছে। তাহলে প্রশ্ন শুরু করা যাক। হোয়াই ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব হোমার অ্যাজ ডিপ বরোড? কবি কেন হোমারকে গভীর ভ্রুকুটি হিসেবে বর্ণনা করেছেন? এখানে ডিপ বরোড মানে গভীর চিন্তাশীল বলেছেন। তাহলে ইন্ট্রোডাকশন। জন কিটস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য রোমান্টিক এজ। জন কিটস ছিলেন রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। হি লাভড বিউটি, ইমাজিনেশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ পোয়েট্রি। তিনি সৌন্দর্য, কল্পনা, কবিতার জগৎ ভালোবাসতেন। ইন হিজ সনেট অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার হি এক্সপ্রেসেস হিজ ডিপ জয় অ্যান্ড সারপ্রাইজ। তার সনেট অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার এ তিনি তার গভীর আনন্দ এবং বিস্ময় প্রকাশ করেছেন। হি রাইটস about his experience after reading Homer's work in the English translation by George Chapman. তিনি জর্জ চ্যাপম্যানের ইংরেজি অনুবাদে হোমারের রচনা পড়ার পর তার অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন। ইন দিস পোয়েম কিটস কলস হোমার ডিপ বরোড হোমার। এই কবিতায় কিটস হোমারকে গভীর চিন্তাশীল হোমার বলেছেন। দিস শর্ট ফ্রেজ ক্যারিজ এ ডিপ মিনিং অ্যান্ড শোজ দ্য পোয়েটস রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন ফর হোমার। এই ছোট বাক্যাংশটি গভীর অর্থ বহন করে এবং হোমারের প্রতি কবির শ্রদ্ধা এবং প্রশংসা প্রকাশ করে। হু ওয়াজ হোমার? হোমারকে হোমার ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যানসিয়েন্ট গ্রিক পোয়েট। হোমার ছিলেন সর্বশ্রেষ্ঠ প্রাচীন গ্রিক কবি। হি ওয়াজ দ্য অথর অফ টু ফেমাস এপিক্স, দ্য ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি। তিনি দুটি বিখ্যাত মহাকাব্য দ্য ইলিয়াড এবং দ্য ওডিসির লেখক ছিলেন। These epics describes the heroic deeds of ancient Greek warriors and kings. এই মহাকাব্যগুলি প্রাচীন গ্রিক যোদ্ধা এবং রাজাদের বীরত্বপূর্ণ কাজ বর্ণনা করে। Homer's poems are full of wisdom, adventure and human emotion. হোমারের কবিতাগুলি জ্ঞান, সাহসিকতা এবং মানবিক আবেগে পরিপূর্ণ। For thousands of years, readers have admired his power of imagination. হাজার হাজার বছর ধরে পাঠকরা তার কল্পনা শক্তির প্রশংসা করেছেন। টু কিটস, হোমার ওয়াজ লাইক এ রুলার ইন দ্য কিংডম অফ পোয়েট্রি। কিটসের কাছে হোমার ছিলেন কবিতার রাজ্যের একজন শাসকের মতো। দ্যাট ইজ হোয়াই
Keats says that deep borrowed Homer ruled as his demons. এ কারণেই কিটস তাকে গভীর গভীর জ্ঞানের হোমার তার দেবতা হিসেবে রাজত্ব করতেন। ইট মিনস হোমার রুলেড ওভার এ ভাস্ট অ্যান্ড গোল্ডেন ওয়ার্ল্ড অব লিটারেচার। এর অর্থ হোমার সাহিত্যের এক বিশাল এবং সোনালী জগতের ওপর রাজত্ব করতেন। মিনিং অফ ডিপ বরড, গভীর জ্ঞান বা গভীর জ্ঞানের অর্থ কী? আচ্ছা, দ্য ওয়ার্ড ডিপ বরড লিটারি মিনিং মিনস হ্যাভ এ ডিপ থটফুল ফরহেড। গভীর জ্ঞান শব্দের আক্ষরিক অর্থ গভীর এবং চিন্তাশীল কপাল থাকা, অর্থাৎ যার কপালে জ্ঞান থাকার মানে জ্ঞান আছে এরকম ভাবভঙ্গি আছে এবং যাকে দেখলে মনে হয় সে অনেক জ্ঞানী। ইট সিম্বলাইজ ওয়াইজডম, ইন্টেলিজেন্স অ্যান্ড ডেপথ অফ থট। এটি প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং গভীর চিন্তার গভীরতার প্রতীক। এটি প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং চিন্তার গভীরতার প্রতীক। এ ডিপ ফরহেড ইজ অফেন কনসিডার্ড এ সাইন অফ গ্রেট থিঙ্কিং অ্যান্ড অ্যাডমিরেশন। গভীর কপালকে প্রায়শই মহান চিন্তাভাবনা এবং কল্পনার চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। By using this phrase, Keats shows that Homer was not an ordinary poet. এই বাক্যাংশটি ব্যবহার করে কিটস দেখান যে হোমার একজন সাধারণ কবি ছিলেন না। He was a poet of deep understanding and vision. তিনি গভীর বোধগম্যতা এবং দৃষ্টিভঙ্গির কবি ছিলেন। His mind was full of knowledge about life or love and destiny. জীবন, যুদ্ধ, প্রেম এবং ভাগ্য সম্পর্কে তার মন ছিল জ্ঞানে পরিপূর্ণ। Keats uses the image of a deep forehead to show Homer's intellectual greatness. কিটস হোমারের বৌদ্ধিক মহত্ব দেখানোর জন্য গভীর কপালের চিত্র ব্যবহার করেন। সিম্বলিক সিগনিফিকেন্স, প্রতীকী তাৎপর্য। দ্য ফ্রেজ ডিপ বরড অলসো হ্যাজ এ সিম্বলিক মিনিং। It shows Homer as a serious and powerful figure, almost like a god of poetry. গভীর জ্ঞান শব্দের একটি প্রতীকী অর্থ রয়েছে। এটি হোমারকে একজন গম্ভীর এবং শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে দেখায়, প্রায় কবিতার দেবতার মতো। Just as kings have crowns, Homer's deep brow is his symbol of majesty. আচ্ছা, রাজাদের যেমন মুকুট থাকে, হোমারের তেমনি জ্ঞানের মুকুট বা মহিমার প্রতীক। আচ্ছা, ইট শোস দ্য গ্রেট ডেপথ অফ হিজ ইমাজিনেশন অ্যান্ড পাওয়ার অফ হিজ ওয়ার্ডস। এটি তার কল্পনার গভীরতা এবং কথার শক্তি দেখায়। হোমার্স পোয়েট্রি এক্সপ্লোরস দ্য ডিপেস্ট পার্ট অফ হিউম্যান নেচার, কারেজ, পেইন, হোপ অ্যান্ড ফেথ। হোমারের কবিতা মানব প্রকৃতির গভীরতম অংশগুলি অন্বেষণ করে, সাহস, বেদনা, আশা এবং ভাগ্য। সো কলিং হিম ডিপ বরড মেক্স হিম এ সিম্বল অফ দ্য ওয়াইজডম অফ এজেস।
কিটস সেই জ্ঞানের তাকে তাকে গভীর জ্ঞান বলা হয়, যাকে যুগ যুগ ধরে জ্ঞানের প্রতীক করে তোলে। কিটস admired the wisdom and felt small before such greatness. কিটস সেই জ্ঞানের প্রশংসা করতেন এবং এত মহত্বের সামনে নিজেকে ছোট মনে করতেন। কিটস এক্সপেরিয়েন্স অ্যান্ড ফিলিং, কিটসের অভিজ্ঞতা এবং অনুভূতি। বিফোর রিডিং চ্যাপম্যানস ট্রান্সলেশন, কিটস হ্যাড অনলি হার্ড অ্যাবাউট হোমার্স গ্রেটনেস। চ্যাপম্যানের অনুবাদ পড়ার আগে কিটস কেবল হোমারের মহত্ব সম্পর্কে শুনেছিলেন। হি নো হোমার অ্যাজ এ মাইটি পোয়েট, বাট হি হ্যাড নেভার ট্রুলি ফেল্ট হিজ পাওয়ার। তিনি জানতেন হোমার একজন পরাক্রমশালী কবি, কিন্তু তিনি কখনো তার শক্তি অনুভব করেননি। হোয়েন কিটস রিড চ্যাপম্যানস ইংলিশ ভার্সন, হি ফাইনালি আন্ডারস্টুড হোমার্স রিয়েল জিনিয়াস। আচ্ছা, কিটস যখন চ্যাপম্যানের ইংরেজি সংস্করণটি পড়েন, তখন তিনি অবশেষে হোমারের আসল প্রতিভা বুঝতে পারেন। তার মনে হয়েছিল যেন তার সামনে একটি নতুন পৃথিবী খুলে গেছে। হি ফেল্ট অ্যাজ ইফ এ নিউ ওয়ার্ল্ড হ্যাড ওপেন্ড বিফোর হিম। তার মনে হয়েছিল যেন তার সামনে একটি নতুন পৃথিবী খুলে গেছে। দ্য ফ্রেজ ডিপ বরড হোমার এক্সপ্রেসেস the awe and wonder kids felt at the moment. গভীর ভ্রূকুটি হোমার বা গভীর চিন্তাযুক্ত হোমার, গভীর জ্ঞানযুক্ত হোমার বাক্যাংশটি সেই মুহূর্তে কিটসের অনুভূতি এবং বিস্ময় প্রকাশ করে। He saw Homer as a wise master whose thoughts were deep and endless. তিনি হোমারকে একজন জ্ঞানী গুরু হিসেবে দেখিয়েছেন, যার চিন্তা ভাবনা ছিল গভীর এবং অসীম। The word deep here suggests that Homer's poetry reaches the depths of the human soul. এখানে গভীর শব্দটি ইঙ্গিত দেয় যে হোমারের কবিতা মানুষের আত্মার গভীরে পৌঁছে। কানেকশন উইথ দ্য পোয়েমস থিম, কবিতার থিমের সংযোগ। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ ডিসকভারি অ্যান্ড এনলাইটেনমেন্ট। কবিতার মূল বিষয়বস্তু হলো আবিষ্কার এবং জ্ঞানার্জন। কিটস compares his discovery of Homer's poetry to the discovery of a new planet or a new ocean. কিটস হোমারের কবিতার আবিষ্কারকে একটি নতুন গ্রহ বা একটি নতুন সমুদ্র আবিষ্কারের সাথে তুলনা করেছেন। It is as if Homer is the guiding star in the poet's new literary world. এটি by calling Homer deep-borrowed, Keats makes him the center of that discovery. হোমারকে গভীর চিন্তাযুক্ত বলে অভিহিত করে কিটস তাকে সেই আবিষ্কারের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। It is as if Homer is the guiding star of the poet's new literary world. এটা যেন হোমার কবির নতুন সাহিত্য জগতের পথ প্রদর্শক নক্ষত্র। Through this phrase, Keats reveals his deep respect
ফর অ্যানসিয়েন্ট উইজডম। এই বাক্যাংশটির মাধ্যমে কিডস প্রাচীন জ্ঞানের প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করে। He also shows that true poetry opens vast new worlds before our imagination. তিনি আরও দেখান যে সত্যিকারের কবিতা আমাদের কল্পনার সামনে বিশাল নতুন জগৎ উন্মোচন করে। Conclusion. In conclusion, Keats describes Homer as deep-borrowed to show his greatness, wisdom, and depth of imagination. উপসংহারে কিডস হোমারকে তার মহত্ব, প্রজ্ঞা এবং কল্পনার গভীরতা দেখানোর জন্য গভীর চিন্তাযুক্ত শব্দটি বর্ণনা হিসেবে ব্যবহার করেছেন। The phrase suggests that Homer's thoughts were as vast and deep as the ocean. এই বাক্যাংশটি ইঙ্গিত দেয় যে হোমারের চিন্তাভাবনা সমুদ্রের মতো বিশাল এবং গভীর ছিল। It shows the poet's deep admiration for the old Greek master of poetry. এটি প্রাচীন গ্রিক কাব্যের শুরুতে কবির গভীর শ্রদ্ধা প্রদর্শন করে। For Keats, Homer was not only a poet but a ruler of a golden realm, the kingdom of imagination and art. কিটসের কাছে হোমার কেবল একজন কবি ছিলেন না, বরং কল্পনা ও শিল্পের রাজ্যের এক সোনালী রাজ্যের শাসক ছিলেন। Through these few words, Keats expresses his gratitude and wonder for discovering Homer through Chapman's translation. এই কয়েকটি শব্দের মাধ্যমে চ্যাপম্যানের অনুবাদের মাধ্যমে হোমারের আবিষ্কার করার জন্য কিটস তার কৃতজ্ঞতা এবং বিস্ময় প্রকাশ করেন। গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। Thus, the expression deep brought Homer becomes a symbol of poetic genius, eternal wisdom, and the timeless power of literature. এভাবে গভীর চিন্তাযুক্ত হোমার অভিব্যক্তিটি বা ইচ্ছাটি কাব্যিক প্রতিভা, চিরন্তন জ্ঞান এবং সাহিত্যের নিরন্তর শক্তির প্রতীক হয়ে ওঠে। Who was Chapman? চ্যাপম্যান কে ছিলেন? On first looking into Chapman's Homer by John Keats. On first looking into Chapman's Homer by John Keats থেকে। Introduction. John Keats was one of the greatest poets of the Romantic age. জন কিটস ছিলেন রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। হি লাভড বিউটি, ইমাজিনেশন অ্যান্ড ডিসকভারি। তিনি সৌন্দর্য, কল্পনা এবং আবিষ্কার পছন্দ করতেন। হিজ সনেট অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার এক্সপ্রেসেস হিজ ডিপ অ্যাডমিরেশন ফর পোয়েট্রি অ্যান্ড নলেজ। তার সনেট অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার কবিতা এবং জ্ঞানের প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করে। In this poem, Keats describes his feeling after reading Homer's epics, the Iliad and the Odyssey, in the English translation made by George Chapman. এই কবিতায় জর্জ চ্যাপম্যানের ইংরেজি অনুবাদে হোমারের মহাকাব্য দ্য ইলিয়াড, দ্য ওডিসি পড়ার পর কিটস তার অনুভূতি বর্ণনা করেছেন। To understand the poem properly, we must know who Chapman was and why he was so important to Keats. কবিতাটি সঠিকভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে চ্যাপম্যান কে ছিলেন এবং তিনি কিটসের কাছে এত গুরুত্বপূর্ণ ছিলেন।
হু ওয়াজ চ্যাপম্যান? চ্যাপম্যান কে ছিলেন? জর্জ চ্যাপম্যান 1559 1600 to 1634 was an English poet, dramatist and translator. জর্জ চ্যাপম্যান 1559 থেকে 1634 ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার এবং অনুবাদক। He lived during the Elizabethan and early Jacobean period. তিনি এলিজাবেথ এবং প্রাথমিক জাকোবীয় যুগে বাস করতেন। চ্যাপম্যান was a learned man with deep knowledge of Greek literature. চ্যাপম্যান ছিলেন একজন শিক্ষিত ব্যক্তি যার গ্রিক সাহিত্যের গভীর জ্ঞান ছিল। He is best known for his famous English translations of Homer's work, The Iliad and the Odyssey. চ্যাপম্যান চ্যাপম্যান ছিলেন একজন শিক্ষিত ব্যক্তি যার গ্রিক সাহিত্যের গভীর জ্ঞান ছিল। তিনি হোমারের বিখ্যাত ইংরেজি অনুবাদ দ্য ইলিয়াড, দ্য ওডিসি এর জন্য সর্বাধিক পরিচিত। These translations were published between 1598 and 1616. Chapman's versions were not exact for word translations. এই অনুবাদগুলি 1598 থেকে 1616 সালের মধ্যে প্রকাশিত হয়েছিল। চ্যাপম্যানের সংস্করণগুলি হুবহু শব্দের অনুবাদ ছিল না। They were full of energy, imagination and bold expression. His language was powerful and musical, very different from the plain and literal translations that come before him. এগুলি ছিল শক্তি, কল্পনা এবং সাহসী অভিব্যক্তির ইচ্ছার পরিপূর্ণ। অভিব্যক্তি মানে পরিপূর্ণ, মানে হচ্ছে এক্সপ্রেশন মানে ইচ্ছার প্রকাশ আর কি। তার ভাষা ছিল শক্তিশালী এবং সঙ্গীতময়। তার আগে আসা সরল এবং আক্ষরিক অনুবাদগুলির থেকে অনেক আলাদা। Chapman's importance to Keats. কিটসের কাছে চ্যাপম্যানের গুরুত্ব। Before reading Chapman, Keats had only read Homer in other translations, which felt dull and lifeless to him. চ্যাপম্যান পড়ার আগে কিটস কেবল অন্যান্য অনুবাদগুলিতে হোমার পড়েছিলেন, যা তার কাছে নিস্তেজ এবং প্রাণহীন মনে হয়েছিল। He could feel the true spirit and greatness of Homer's poetry, but when he read Chapman's version, he was deeply moved. তিনি হোমারের কবিতার প্রকৃত চেতনা এবং মাহাত্ম্য অনুভব করতে পারেননি, কিন্তু যখন তিনি চ্যাপম্যানের সংস্করণটি পড়েন তখন তিনি গভীরভাবে প্রভাবিত হন। Chapman's bold and spirited style made the ancient Greek world come alive in English. চ্যাপম্যানের সাহসী এবং প্রাণবন্ত স্টাইল প্রাচীন গ্রিক বিশ্বকে ইংরেজিতে জীবন্ত করে তুলেছিল। For the first time, Keats felt as if he could truly see and feel Homer's universe. প্রথমবারের মতো কিটস মনে হয়েছিল যেন তিনি সত্যি হোমারের মহাবিশ্ব দেখতে এবং অনুভূতি করতে পারেন। The experience was so strong that Keats
wrote this sonnet in excitement and wonder. অভিজ্ঞতা এতটাই শক্তিশালী ছিল যে কিটস উত্তেজনা এবং বিস্ময়ের সাথে সেই সনেটটি লিখেছিলেন। He compared the feeling of two great acts of discovery, on an astronomer discovering a new planet, and another an explorer first seeing the Pacific Ocean. This shows how powerful Chapman's translation was for kids' imagination. তিনি এই অনুভূতিকে দুটি মহান আবিষ্কারের সাথে তুলনা করেছেন। একজন জ্যোতির্বিজ্ঞানী একটি নতুন গ্রহ আবিষ্কার করেন এবং অন্যটি একজন অভিযাত্রী যিনি প্রথমে প্রশান্ত সাগর দেখেন। এটি দেখায় যে চ্যাপম্যানের অনুবাদ কিটসের কল্পনার জন্য কতটা শক্তিশালী ছিল। চ্যাপম্যান as a true poet and translator. চ্যাপম্যান একজন সত্যিকারের কবি এবং অনুবাদক হিসেবে চ্যাপম্যান was not only a translator, he was a true poet himself. চ্যাপম্যান একজন কেবল অনুবাদক নয়, তিনি একজন নিজেই সত্যিকারের কবি ছিলেন। He understood that translation was not just changing words from one language to another. It was about carrying the spirit, passion, and emotion of the original poet. His translation of Homer was full of heroic strength and grandeur. চ্যাপম্যান কেবল একজন অনুবাদক ছিলেন না, তিনি নিজেই একজন সত্যিকারের কবি ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে অনুবাদ কেবল এক ভাষা থেকে অন্য ভাষার শব্দ পরিবর্তন করা নয়, এটি মূল কবিতার চেতনা, আবেগ বহন করার বিষয়ে ছিল। হোমারের তার অনুবাদ ছিল বীরত্বপূর্ণ, শক্তি এবং মহিমায় পূর্ণ। Chapman's words were loud and bold, just as Keats described in his poem. He gave the English language a new rhythm and energy. Through his work, Chapman helped bring Greek poetry closer to English readers. That is why Keats called him a great interpreter of Homer's genius. চ্যাপম্যানের কথা ছিল জোরে এবং সাহসী, ঠিক যেমন কিটস তার কবিতায় বর্ণনা করেছেন। তিনি ইংরেজি ভাষায় একটি নতুন ছন্দ এবং শক্তি দিয়েছেন। তার কাজের মাধ্যমে চ্যাপম্যান একটু ডিস্টার্ব হলো। আচ্ছা, যাই হোক, চ্যাপম্যানের কথা ছিল জোরে, সাহসী, ঠিক যেমন কিটস তার কবিতায় বর্ণনা করেছিলেন। তিনি ইংরেজি ভাষাকে একটি নতুন ছন্দ এবং শক্তি দিয়েছেন। তার কাজের মাধ্যমে চ্যাপম্যান গ্রিক কবিতাকে ইংরেজি পাঠকদের কাছে আনতে সাহায্য করেছিলেন। এই কারণেই কিটস তাকে হোমারের প্রতিভার একজন মহান ব্যাখ্যাকারী বলে অভিহিত করেছিলেন। ইন্টারপ্রেটার মানে ব্যাখ্যাকারী।
ইনফ্লুয়েন্স অন কিডস অ্যান্ড ইংলিশ লিটারেচার। কিডস এবং ইংরেজি সাহিত্যের উপর চ্যাপম্যানের প্রভাব। Chapman's influence did not end with kids. Many later English poets admired his courage and style. He opened a doorway for English writers to explore classical literature with freedom and creativity. চ্যাপম্যানের প্রভাব কিডসের সাথে শেষ হয়নি। পরবর্তীকালের অনেক ইংরেজি কবি তার সাহস এবং স্টাইল প্রশংসা করেছিলেন। তিনি ইংরেজ লেখকদের জন্য স্বাধীনতা এবং সৃজনশীলতার সাথে ধ্রুপদী সাহিত্য অন্বেষণের জন্য দ্বার উন্মোচন করেছিলেন। ফর কিডস, reading Chapman was like a personal discovery, the turning point of his poetic life. কিডসের কাছে চ্যাপম্যান পড়া ছিল একটি ব্যক্তিগত আবিষ্কারের মতো, তার কাব্যিক জীবনের একটি মোড়। টার্নিং পয়েন্ট মানে মোড়। It made him realize the vastness of literature, imagination and art. That is why in the poem he expresses awe and excitement as if he has found a new world. এটি তাকে সাহিত্য, কল্পনা এবং শিল্পের বিশালতা উপলব্ধি করতে সাহায্য করেছিল। এই কারণে কবিতায় তিনি বিস্ময় এবং উত্তেজনা প্রকাশ করেন, যেন তিনি একটি নতুন পৃথিবী খুঁজে পেয়েছেন। চ্যাপম্যান thus became a bridge between the ancient Greek world and the modern English mind. চ্যাপম্যান এইভাবে প্রাচীন গ্রিক বিশ্ব এবং আধুনিক ইংরেজি মানের মধ্যে একটি সেতু হয়ে ওঠেন। Conclusion. In conclusion, George Chapman was a great English poet, dramatist and translator of the late 16th and early 17th centuries. উপসংহারে জর্জ চ্যাপম্যান ছিলেন 16 শতাব্দীর শেষের দিকে এবং 17 শতাব্দীর প্রথম দিকের একজন মহান ইংরেজ কবি, নাট্যকার এবং অনুবাদক। His translation of Homer's epics opened a new world of inspiration for John Keats. হোমারের মহাকাব্যগুলি তার অনুবাদ জন কিটসের জন্য অনুপ্রেরণায় এক নতুন জগৎ খুলে দেয়। Through Chapman's loud and bold voice, kids could finally feel the life, power and beauty of Homer's poetry. চ্যাপম্যানের জোরে এবং সাহসী কণ্ঠের মাধ্যমে কিডস অবশেষে হোমারের কবিতার জীবন, শক্তি এবং সৌন্দর্য অনুভব করতে সক্ষম হন। That experience filled him with wonder, joy and discovery, the main theme of the poem. সেই অভিজ্ঞতা তাকে বিস্ময়, আনন্দ এবং আবিষ্কারে ভরিয়ে দেয়, যা কবিতার মূল বিষয়বস্তু। For kids, Chapman was not only a translator but a discoverer of truth and beauty. কিডসের কাছে চ্যাপম্যান কেবল একজন অনুবাদকই ছিলেন না, তিনি সত্য এবং সৌন্দর্যের আবিষ্কারকও ছিলেন। Thus, Chapman's work remains a symbol of artistic passion, creativity and the eternal bond between poets and different ages.
এইভাবে চ্যাপম্যানের কাজ শৈল্পিক আবেগ, সৃজনশীলতা এবং বিভিন্ন যুগের কবিদের মধ্যে চিরন্তন বন্ধনের প্রতীক হিসেবে রয়ে গেছে। ধন্যবাদ সহায়তার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে অবশ্যই এই বাক্য গঠন, তারপরে কিভাবে মানে আপনি লিখবেন, লেখার অভিজ্ঞতা এবং বলার অভিজ্ঞতা সব কিছুই আপনার হয়ে যাবে। এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।